ওম নমো ভগবতে বাসুদেবায়। গোকর্ণ উপাখ্যান। ভাগবত কথায় আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব গোকর্ণ উপাখ্যান। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত কথার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজ একটি সুন্দর ভাগবতের কথা নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি। গোকর্ণ উপাখ্যান শুরু করি। দৃষ্টান্ত বিনা কোনো গূঢ় সিদ্ধান্ত বুদ্ধিতে সহজে স্থির হয় না। তাই একটি দৃষ্টান্ত দ্বারা ভাগবত মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে। সেটি কি? তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব নামে একটি ব্রাহ্মণ বাস করতেন। তার ঘরে ধন সম্পত্তির অভাব ছিল না, কিন্তু তার কোনো সন্তান ছিল না বলে তিনি খুবই দুঃখী ছিলেন। সন্তান লাভের জন্য তিনি যথেষ্ট প্রযত্ন করেও সফলতা লাভ করেননি। একদিন তিনি মনের দুঃখে আত্মহত্যা করার ইচ্ছা করলেন। বিষয়টিকে আধ্যাত্মিক ব্যাখ্যা করা হলে দাঁড়ায়, সকল জীব আত্মদেব স্বদেশ। সকল জীবাত্মাই দেব হবার ইচ্ছা করে থাকে। নরনারায়ণের চরণেই পরম শান্তি লাভ করে। জীব শিব হতে চান। যে ব্যক্তির দিব্য জীবন লাভ হয়েছে, যিনি সব কিছুতে দেবতা দর্শন করেন, তিনি নিজেও দেবতা রূপে পরিণত হন। কেউ কেউ মনে করেন যে ভগবানের নিকট অসম্ভব বলে কিছুই নেই। পরম ভক্ত ধর্মরাজ যুধিষ্ঠিরের বিশেষ অনুরোধ রক্ষার্থে ভগবান পাণ্ডবগণের দূত হয়ে দুর্যোধনের নিকট এসেছিলেন। স্বেচ্ছায় আসেননি। ভগবান যদি ইচ্ছা পোষণ করতেন, তাহলে সংকল্প এবং ইচ্ছা মাত্র দুর্যোধনের মনোভাব পরিবর্তন হয়ে যেত। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। যদি তাই হতো, তাহলে মহাভারত যুদ্ধ হতো না। তাই দুর্যোধনের মানসিক অবস্থা পরিবর্তন না হওয়া, এটাও ভগবত ইচ্ছাতেই হয়েছিল। তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব অবস্থান করতেন। ভদ্র শব্দের অর্থ হল কল্যাণ, আর তুঙ্গ শব্দের অর্থ হল অতিশয়। এই মানব শরীরেই অতিশয় কল্যাণকারী নদী সদৃশ। নরবস্তুত নারায়ণী মানবকে ভগবান এরূপ শক্তি প্রদান করেছেন যে শুভ কর্ম করে যে সে নারায়ণ রূপ হতে পারে, দেবত্ব লাভ করতে পারে, অন্য কেউ দেবরূপে পরিণত করতে পারে। তা খুব আশ্চর্যের কথা নয়। জীবাত্মার ইচ্ছা দেবতা হওয়ার। সকল জীবেই আত্মদেব সদৃশ। তারা তুঙ্গভদ্রা নদীর তীরে বাস করে মানব শরীরেই হল তুঙ্গভদ্রা। আত্মদেবের স্ত্রীর নাম হল ধুন্ধুলি। জীব ধুন্ধুলির স্বামী, বুদ্ধি হল ধুন্ধুলি। ধুন্ধুলির স্বভাব কিরূপ? লোক বার্তরতা ক্রূরা প্রয়াসো বহুজল্পিকা। বুদ্ধি সংসারের বিচার করে থাকে, কিন্তু সংসার যিনি রচনা করেছেন সেই ভগবান বিষয় বুদ্ধি ভাবনা করে না। জগতের বিচার ভাবনা করে কি লাভ? জগতের যা কিছু রয়েছে সবই ভালো, বস্তুত ভগবান বিনা কিছুই উত্তম নয়। বুদ্ধির কাজ হলো বিচার ভাবনা করা, কিন্তু নিজ স্বরূপকে বৈষয়িক বুদ্ধি বিচার ভাবনা করে না। আমি কে, কেমন রয়েছি, কোথা থেকে এসেছি, কোথায় যেতে হবে, সেই বিচার ভাবনা বুদ্ধি করে কি? মানব জগৎকে দর্শন করে, কিন্তু নিজ স্বরূপকে দর্শন করে না। জগৎ কি রূপ, এর বিচার ভাবনাই মানুষ করে থাকে। আর তাতে কি লাভ? সবার বুদ্ধি যেন ধুন্ধুলির মতো।
সংসারের বিষয় শ্রবণ করাতে আনন্দ পায়। লোক বার্তারতা ক্রূরা। যে ব্যক্তি কাম সুখের বিষয় চিন্তা করে সে ক্রূর স্বভাবের হয়ে থাকে। কাম সুখের বিষয় চিন্তা করলে হৃদয় কঠিন হয়ে যায়। কাম সুখের সংকল্প করে জীব নিজেকে বন্ধনে আবদ্ধ করে। অনেকের বুদ্ধি প্রায় এইরূপই হয়ে থাকে। ভগবানের সেবা পূজায়, ভগবানের নাম ও কীর্তনে অশ্রুবর্ষণ কেন হয় না? হৃদয় যেন পাথরের মতো কঠিন। কাম সুখের বিষয় চিন্তা করলে হৃদয় ক্রূর হয়ে যায়। সাধারণ মানুষের বুদ্ধি ধুন্ধুলির মতো। সকল জীব ধুন্ধুলির স্বামী। জীবের যেন বিবাহ সম্বন্ধ বুদ্ধি ধুন্ধুলির সঙ্গে হয়েছে। সৎসঙ্গ করলেই বিবেকরূপী সৎপুত্রের জন্ম হয়, কিন্তু ধুন্ধুলি সৎসঙ্গ করেনি। তুলসীদাস মহারাজ বললেন, বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনু সুলভন সই। অর্থাৎ সৎসঙ্গ বিনা বিবেক জাগ্রত হয় না, আর রামের কৃপা বিনা সৎসঙ্গ সুলভ নয়। বিবেক সৎপুত্র স্বরূপ, তা জীবাত্মাকে ভগবানের চরণে পৌঁছিয়ে দেয়। পুত্র শব্দের অর্থ হল পুম নাম নরকাত ব্রায়তে স পুত্র। যে ভগবানের চরণে পৌঁছিয়ে দেয়, যে দুর্গতি হতে রক্ষা করে, সেই বিবেকেই সৎপুত্র। সৎসঙ্গ হতে বিবেক রূপী সৎপুত্র প্রাপ্ত হয়ে থাকে, ধন সম্পত্তি হতে নয়। নিজ ধন সম্পত্তিকে খুব উপযোগ করা হলো, কিন্তু সৎসঙ্গ করা হলো না, তাহলে তা বৃথা, তা ব্যর্থ। যার বিবেক জাগ্রত হয়নি সে সংসার নদীতে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করে। আত্মদেব যখন মনের দুঃখে আত্মহত্যা করবার জন্য প্রস্তুত হলেন, তখন ভগবানের কৃপাতে একজন সাধুর দর্শন লাভ করলেন। আর সেই সাধুর নিয়ম ছিল 5 গৃহস্থের গৃহে মাধু করি ভিক্ষা করে তা গঙ্গা জলে ধুয়ে তারপর স্বাদহীন সেই আহার ভোজন করা। আত্মদেব সেই স্থানে আত্মহত্যা করবার জন্য এসেছিলেন। সাধু দেখলেন এই ব্যক্তিটি বড় দুঃখী। সাধু বললেন, এখন দুপুর সময়, প্রথমে এই প্রসাদ গ্রহণ করো, পরে তোমার সুখ দুঃখের সব কথা শ্রবণ করো। আত্মদেব বললেন, মহারাজ, আমার ঘরে খাদ্যদ্রব্য প্রচুর রয়েছে, কিন্তু খাবার লোক নেই। আমার কোনো পুত্র সন্তান নেই, তাই মনের দুঃখে আমি আত্মহত্যা করবার জন্য এসেছি। সাধু বুঝালেন, পুত্র নেই, ভালো কথা। নিজের কল্যাণ তুমি নিজেই করো, তোমার পুত্র কি করবে? তোমার নিজের শ্রাদ্ধ মৃত্যুর পূর্বে তুমি নিজেই করে নাও। কলিযুগে এমন পুত্রও দেখা যায় যে তাদের মাতা পিতার শ্রাদ্ধ করার অবসর নেই, এমনকি শ্রাদ্ধ করার ইচ্ছা পর্যন্ত হয় না। মাতা পিতার উপকার ভুলে যায়। শরীরে রক্ত মাংস প্রদান করেছেন কে? রক্ত প্রদান করেছেন মা। অস্থি এবং মাংস পিতা প্রদান করেছেন। মাতা পিতার উপকার কখনো ভুলতে নেই, পিতামাতার শ্রাদ্ধ করা কর্তব্য। তখন সাধু আত্মদেবকে বুঝালেন, ওরে, আমার মৃত্যুর পরে শ্রাদ্ধ করলে আমি উদ্ধার হয়ে যাব, এরূপ আশা রাখা ঠিক নয়। মৃত্যুর পূর্বেই তুমি নিজের শ্রাদ্ধ পিণ্ডদান করে নিতে পারো। শরীরকে পিণ্ড বলা হয়। শরীর পিণ্ডটি পরমাত্মাকে অর্পণ করে দাও। মৃত্যুর পরে পুত্র যদি শ্রাদ্ধ পিণ্ডদান না করে, ভালো, আর করলেও ক্ষতি নেই, না করলেও ক্ষতি নেই। বৈষ্ণবগণ গলায় তুলসীর মালা ধারণ করেন। এর রহস্য হলো, এই শরীর ভোগের জন্য নয়, তা ভগবানকে অর্পণ করার জন্য। যে বস্তুতে তুলসী পত্র রাখা হয় তা ভগবান কৃষ্ণকে অর্পণ হয়ে যায়। তুলসী পত্র বিনা বস্তুতে ভগবান গ্রহণ করেন না।
গলায় তুলসীর মালা ধারণের অর্থ হলো এই শরীর এখন ভগবানকে অর্পণ করে দেওয়া হলো। শরীর ভগবানের, শরীর ভগবত প্রাপ্তির জন্য, এখন আর ভোগ প্রাপ্তির জন্য এই শরীর নয়। অনেক লোক গলায় তুলসীর মালা ধারণ করেন, কিন্তু আসল অর্থ অবগত নয়। সন্ন্যাসী মহাত্মা আত্মদেবকে অনেকভাবে বুঝালেন, কিন্তু আত্মদেব তা বুঝলেন না, বরং বললেন, মহারাজ, পুত্র হওয়া আবশ্যক। বালককে কোলে নিয়ে তার সঙ্গে খেলা করা কি আনন্দ, কি সুখ! আমাকে পুত্র প্রদান করুন। আত্মদেবের দুরাগ্রহ শুরু হল। সন্ত বললেন, তোমার ভাগ্যে পুত্র সুখ লেখা নেই। পুত্র পেলে তুমি খুব দুঃখ কষ্ট পাবে। দুঃখ কষ্ট পেতে হয় পাবো, কিন্তু গৃহে পুত্র আসা চাই। আত্মদেব বলল। আত্মদেব খুবই আগ্রহ করায় সন্ত আত্মদেবকে একটি ফল প্রদান করে বললেন, এই ফলটি গৃহে নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে তা খাওয়াবে। এই ফলটি খেলে তার গর্ভধারণ হবে। গর্ভধারণের পরে গর্ভস্থ শিশুর মাতা পিতা উভয়কে পবিত্র জীবনযাপন করা আবশ্যক। আমাদের ধর্মশাস্ত্রে উল্লেখ রয়েছে যে গর্ভধারণকারী মাতা যেরূপ কর্ম করেন তদ্রূপ প্রভাব গর্ভস্থ শিশুর উপর বর্তায়। যেদিন শিশু গর্ভে উৎপন্ন হলো সেদিন হতেই তাকে ভালো সংস্কার প্রদান করা আবশ্যক। পুত্র হলেই সুখ প্রাপ্তি হয় না, সৎ পুত্র হলেই সুখ প্রাপ্তি হয়। সন্তের দেওয়া ফলটি নিয়ে আত্মদেব গৃহে ফিরে গেলেন। সমস্ত ঘটনা স্ত্রীকে বলে স্ত্রীর হাতে ফলটি দিলেন, কিন্তু নিজে উদ্যোগ নিয়ে তা খাইয়ে দেননি। স্ত্রী ধুন্দুলি বিষয়টিকে তেমন গুরুত্ব প্রদান না করে স্বামীকে বলেন, এখন অন্য কাজে আমি খুবই ব্যস্ত আছি, তাই ফলটি আগামীকাল আমি খেয়ে নেব। আত্মদেব নিজ উদ্যোগে স্ত্রীকে ফলটি খাওয়াননি, এটাই ছিল তার ভুল। পরদিন ধুন্ধুলির গৃহে তার ছোট বোন এসে সে সমস্ত বিষয় বোনকে জানিয়ে বললেন, আমার স্বামী আমাকে একটি ফল প্রদান করে তা খেতে বলেছেন, আর তা খেলে আমি নাকি গর্ভবতী হব এবং আমার গর্ভ সঞ্চার হবে, পুত্র হবে। বোন, সন্তান হলে আমি গৃহকর্ম ঠিকমতো করতে পারবো না, আমি দুর্বল হয়ে যাব। বালককে পালন পোষণ করতে হবে, আর তাতে আমার খুবই কষ্ট হবে, খুব কষ্ট সহ্য করতে হবে। আমি বন্ধা, এটাই ভালো। প্রসূত দারুণম দৃষ্টম সুকুমারী কথম সহে। ধুন্দুলির ছোট বোন তার দিদির সঙ্গে একমত হয়ে বলল, ফলটি তুমি না খেয়ে গাভীকে খেতে দিয়ে দাও। যা কিছু হবার গাভীরই হবে, আর 2-4 মাস পরে তো আমি শিশু প্রসব করতে যাচ্ছি। বর্তমানে আমি গর্ভধারণ করেছি, শিশুর জন্মের পরে শিশুটিকে তোমাকে আমি দিয়ে দেব। ছোট বোনের কথা মতো ধুন্দুলি নিজে ফল না খেয়ে তা গাভীকে খেতে দিল, আর আত্মদেবের নিকট মিথ্যা কথা বলল যে আমি ফলটি খেয়েছি, গর্ভধারণ করেছি। মহর্ষি ব্যাসদেব জীবের মধ্যে বৈরাগ্য জাগ্রত করার জন্য এই কাহিনীটি বর্ণনা করেছে। বুদ্ধির ছোট বোন হল মন। অশুদ্ধ মন এবং অশুদ্ধ বুদ্ধি, এই দুই মিলিতভাবে জীবকে ধোঁকা দেয়, ভ্রমে ফেলে বঞ্চনা করে, অনিষ্ট সৃষ্টি করে। তাই এরূপ মন এবং বুদ্ধির উপর অধিক বিশ্বাস রাখলেই জীব দুঃখিত হয়, বন্ধনে পতিত হয়। এদিকে ছোট বোনের একটি পুত্র সন্তান প্রসব হল। একদিন সে মধ্যরাত্রিতে সেই শিশুটিকে বড় বোনের কাছে নিয়ে আসলো, আর বড় বোন ধুন্দুলি সবার কাছে প্রকাশ করলো যে গত রাত্রে আমার পুত্র সন্তান জন্ম হয়েছে। আত্মদেব পুত্রকে দর্শন করে সন্দেহ করলেন, গত রাত্রে জন্মগ্রহণ করা বালকে নয়, এর বয়স তো 3-4 মাস হয়ে গেছে, এমন মনে হচ্ছে। তখন ধুন্দুলি তাকে বুঝালেন, এই পুত্র সাধু সন্তের প্রসাদ, তাই জন্ম থেকেই সে হৃষ্টপুষ্ট। এর জন্মের সময় আমার কোনো কষ্ট হয়নি, আমার উপর বিশ্বাস রাখো, এ তো আমারই শিশু সন্তান। আমার নাম ধুন্দুলি, তাই আমার এই পুত্রের নাম রাখবো আমি ধুন্ধুকারী।
আর এদিকে সন্ন্যাসী যে ফলটি প্রদান করেছিলেন তা একটি গাভীকে খেতে দেওয়া হয়েছিল। ওই গাভীর গর্ভধারণ হল, যথাসময়ে একটি পুত্র সন্তানের জন্ম হল। এর শরীর মানব শরীরের মতোই, পার্থক্য শুধু ওর কান দুটি গাভীর কানের মতো লম্বা ছিল। সেই শিশু বালকের নাম রাখা হলো গোকর্ণা। গোষু উপনিষৎসু কারণম অস্যস্যা গোকর্ণা। গো শব্দের অর্থ হলো গাভী, আর গো শব্দের অপর অর্থ হলো উপনিষদ। সর্বোপনিষদু গাবঃ। বয়োবৃদ্ধির পরে দেখা গেল যে গোকর্ণ একটি মহান জ্ঞানী হলেন, আর ধুন্ধুকারী একটি দুরাচারী ব্যক্তি। ধুন্ধুকারী এতই দুরাচারী ছিল যে সে সব হস্তেন ভোজনম, অর্থাৎ সে সবদেহের হাতে আহার করত। এই সবদেহ কি? প্রশ্ন হতে পারে, এটা কি করে সম্ভব? এর উত্তর হলো, যে হাত দ্বারা ভগবানের সেবা পূজা হয় না, এরূপ হাত সবদেহের হাত সদৃশ। আহার গ্রহণের পূর্বে আমাদের একটু ভাবনা রাখতে হবে, যদি আজ ভগবানের প্রসন্নতার জন্য এই হাত দ্বারা কোনো শুভ কর্ম করে না থাকি, যদি এই হাত দ্বারা প্রেম ও ভক্তির সঙ্গে আজ ভগবানের পূজা অর্চনা করে না থাকি, যদি আজ নাম জপ করে না থাকি, যদি আজ কোনো গরিব ব্যক্তিকে সামান্য কিছু আহার প্রদান না করে থাকি, এরূপ কোনো প্রকার শুভ সৎকর্ম বিনা আহার শুরু করতে যাচ্ছি, তাহলে তার সবদেহের হাতেই আহার গ্রহণ করা হবে। সব হস্তেন ভোজনম। অধিকন্তু ধুন্ধুকারী স্নান করত না। হয়তো সে কখনো স্নান করলেও স্নানের পরে কোনো শুভকর্ম সৎকর্ম করত না, আর তা স্নান না করারই সদৃশ। এরূপ স্নানের কি সার্থকতা রয়েছে? কখনো কখনো কুকুরও গঙ্গা জলে স্নান করে থাকে। কুকুর গঙ্গা জলকে সাধারণ জল বলে মনে করেই তাতে স্নান করে। সেই কুকুর স্নানের পরে কোনো সৎকর্ম করে না বলে সেই স্নান বস্তুত ব্যর্থই। আসলে সৎকর্ম করার জন্যই স্নান করা। স্নান শৌচ ক্রিয়াহীন দুর্ভক্ষী ক্রোধ বর্ধিত দুষ্পরিগ্রহ কর্তা চ সব হস্তেন ভোজনম। শুধু কি তাই? ধুন্ধুকারী 5 জন বেশ্যার সঙ্গ করত। পঞ্চপত্য বধূ বৃত। সে 5 জন বেশ্যার সঙ্গে আবদ্ধ হলো। এখানে 4 বা 6 বেশ্যা না বলে 5 বেশ্যার কথা বলা হয়েছে। কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এই 5 বিষয়ই 5 বেশ্যা। পাপ কার্য করে যে ব্যক্তি সুখ ভোগ করে থাকে, সে ব্যক্তি ধুন্ধুকারী সদৃশ। ধুন্ধুকারী দুরাচারী হয়ে মাতা পিতাকে বড় কষ্ট প্রদান করতে শুরু করে। গোকর্ণ এসব বিষয় লক্ষ্য করে একদিন মাতা পিতাকে বুঝিয়ে বললেন, দেহাস্থিমাংসরুধিরেহ বিনীতম ত্যাজ্যত্যম জয়াশুতদিষু সদা মমতাম বিমুঞ্চ পশ্যানিশম জগদীদম ক্ষণভঙ্গনিষ্ঠম বৈরাগ্যরাগ রসিকো ভব ভক্তিনিষ্ঠ ধর্মম ভজস্য সততম ত্যাজ্য লোকধর্মান সেবস্য সাধু পুরুষাঞ্জহি কামতৃষ্ণম अन्यस्य दोषगुणो चिन्तनमाशु मुक्ता सेवा कथरसमहो नितरां पिबत्तम। গোকর্ণ বললেন, হে পিতা, আপনার মৃত্যু সন্নিকট। আসলে আপনার হয়তো ঘর তো ভগবানের শ্রীচরণে। একদিন এই ঘরকে তো ত্যাগ করতেই হবে। তাই বিচার ভাবনা না করে সঠিক সময়ে এই গৃহ ত্যাগ করা কল্যাণকারী, আর সেটাই করা আপনার পক্ষে উত্তম হবে। গোকর্ণ এরূপ কল্যাণকারী উপদেশ প্রদান করলে আত্মদেব একদিন গঙ্গার তীরে চলে আসেন। সেখানে তিনি প্রাতকালে আদি নারায়ণ পরমাত্মার ধ্যান করতেন, মানস পূজা করতেন।
সূর্যোদয় হবার পরে তিনি রোজেই ভাগবতের দশম স্কন্ধ পাঠ করতেন। দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের অতি মধুর লীলা বর্ণিত রয়েছে। এই সংসার তো মায়ার এক লীলাক্ষেত্র, আর মায়ার এই লীলা দর্শন করলে, মায়ার এই লীলা স্মরণ করলে মন অতিশয় কলুষিত হয়ে থাকে। ভাগবতের দশম স্কন্ধ পাঠ করলে মনে শ্রীকৃষ্ণ লীলা বিষয়ে চিন্তা উদিত হবে। এই দশম স্কন্ধ যথাযথ রূপে পাঠের মহান ফল। যিনি শুদ্ধ চিত্তে পরম শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে অর্থানুসন্ধান সহ এই দশম স্কন্ধ রোজ পাঠ করেন, শ্রীকৃষ্ণের প্রতিটি লীলা তার প্রত্যক্ষ দর্শন হবার সম্ভাবনা থাকে। সকল প্রকার জীবের কল্যাণের জন্য, জীবকে ভগবানের প্রতি আকর্ষণ করবার জন্য ভগবান এসব লীলা করে থাকে। শ্রীকৃষ্ণ লীলা এমনই মধুর যে তা সবাইকে আনন্দ প্রদান করে থাকে। প্রাতকালে দশম স্কন্ধের পাঠ শুরু করলে সায়ংকালে পাঠ সম্পূর্ণ হয়ে যায়। শান্ত হয়ে পাঠ করলে 10 থেকে 11 ঘন্টায় পাঠ সম্পূর্ণ হয়ে থাকে। দ্রুত পাঠ করলে 7-8 ঘন্টায় পাঠ সম্পূর্ণ হতে পারে। কিন্তু অর্থ অনুসন্ধান সহ ধীরে ধীরে পাঠ করা উত্তম। পাঠের সময় এরূপ দৃঢ় ভাবনা রাখা কর্তব্য যে ভগবান এই পাঠ শ্রবণ করছে। ভগবানকে দর্শন এবং স্মরণ করে পাঠ করা কর্তব্য। একাগ্রচিত্তে পাঠ করলে পাঠে আনন্দ লাভ হয়ে থাকে। শ্রীকৃষ্ণের মধুর লীলাগুলি সতত মনন চিন্তন করলে মন ধীরে ধীরে শুদ্ধ হবে। তখন শ্রীকৃষ্ণকে দর্শনের তীব্র ইচ্ছা জাগ্রত হবে। আত্মদেব প্রতিদিন তাই করতেন। তিনি পরম শ্রদ্ধার সঙ্গে রোজেই ভাগবতের দশম স্কন্ধ পাঠ করতেন। একদিনের বিশেষ ঘটনা, তিনি পাঠ শেষ করে যেই মাত্র ভগবানের জয় জয়কার করছেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণকে তার সম্মুখে প্রত্যক্ষ স্পষ্ট প্রকাশ দর্শন করলেন। আত্মদেব ভগবানকে স্তুতি করতে লাগলেন। ভগবান তাকে উঠিয়ে নিজ বুকে স্পর্শ করলেন। জীব এবং ঈশ্বরের মিলন হয়ে গেল। আত্মদেব এখন সত্যিকারের দেবতা হয়ে গেলেন। যে ব্যক্তি যথার্থ রূপে ভগবানের আশ্রয় গ্রহণ করেন, তিনি দেবতা রূপে পরিণত হন। এদিকে ধুন্ধুকারীর দুরাচার অত্যাধিক বৃদ্ধি পেতে লাগলো। সে ওই 5 বেশ্যাকে নিজ গৃহে নিয়ে এলো। তখন গোকর্ণ চিন্তা করলেন, গৃহে এই কুসঙ্গ আমার জীবনকে কলুষিত করে দেবে। তাই তিনি গৃহত্যাগ করে তীর্থযাত্রায় গমন করলেন। ধুন্ধুকারী অর্থের লোভে এবার চুরি করতে শুরু করলো। একদিন সে রাজমহলে প্রবেশ করে সেখানে রাখার রানীর অলংকার চুরি করে নিয়ে চলে এলো। যে ব্যক্তি বিষয়ে আবদ্ধ হয় তার মৃত্যু বড় কষ্টের হয়ে থাকে। ধুন্ধুকারীরও তাই হলো। বেশ্যারা ভাবল রাজার ধন চুরি করে নিয়ে এসেছে, ধরা পড়ার পূর্বেই ধুন্ধুকারীকে মেরে ফেলতে হবে। যদিও ধুন্ধুকারী বলবান ব্যক্তি ছিল, কিন্তু সব বেশ্যারা একত্রে মিলে তাকে বেঁধে অতি নিষ্ঠুরভাবে মেরে ফেলল এবং সমস্ত ধন নিয়ে ওই স্থান পরিত্যাগ করে অন্যত্র নিরাপদ স্থানে চলে গেল। যে ব্যক্তি অতিশয় পাপী, মৃত্যুর পরে তাকে যমপুরীতে যেতে হয় না। সে সরাসরি প্রেত যোনিতে গমন করে। প্রেত যোনিতে অতিশয় দুঃখ ভোগ করতে হয়, আর সেখানে তৃষ্ণায় বড় কষ্ট হয়। সম্মুখে জল দেখতে পেয়েও তা পান করতে পারে না। প্রেতকে কেউই দেখতে চায় না, যেমন কোনো অতি পাপী ব্যক্তিকে কেউ দেখতে চায় না। তাই অতি পাপী প্রেত সদৃশ। ধুন্ধুকারী অতিশয় পাপ করাতে এবার প্রেত যোনিতে তার জন্ম। এদিকে গোকর্ণ তীর্থযাত্রায় গমন করে গয়াধামে পৌঁছে ভগবান নারায়ণের শ্রীচরণ দর্শন করলেন। ইতিমধ্যে গোকর্ণ তার ভাইয়ের দুর্গতির যাবতীয় ঘটনা জানলেন। গোকর্ণ জানতেন গয়াতে ভগবানের শ্রীচরণে পিণ্ডদান করলে মৃত ব্যক্তিদের সদ্গতি লাভ হয়। তাই তিনি পূর্বপুরুষগণের এবং সেই সঙ্গে
ভাই ধুন্ধুকারীরও শ্রাদ্ধ এবং পিণ্ডদান কার্য সম্পন্ন করে নিজ জন্মভূমিতে ফিরে এলেন। একদিন রাত্রিবেলা গোকর্ণ কারো কান্নার আওয়াজ শুনে জিজ্ঞাসা করলেন, তুমি কে? জবাব এলো, আমি তোমার ভাই, পূর্বের ধুন্ধুকারী। বেশ্যারা আমাকে মেরে ফেলেছে। অপমৃত্যুর ফলে আমার চরম দুর্গতি হয়েছে, আমি বড় কষ্ট পাচ্ছি। গোকর্ণ বললেন, ভাই, তোমার জন্য আমি তো গয়াতে পিণ্ড এবং শ্রাদ্ধাদি কর্ম করেছি। ধুন্ধুকারী বলল, আমি এত পাপ কাজ করেছি যে গয়ায় শ্রাদ্ধ কার্য করলেও আমি উদ্ধার লাভ করতে পারিনি। শ্রাদ্ধ করলে জীবের সদ্গতি লাভ হয়, এটা ঠিক, কিন্তু বাসনা রেখে মৃত্যু হলে জীব মৃত্যুর কষ্ট থেকে মুক্তি লাভ করে না। জীবের বাসনায় মৃত্যুকে কল্যাণময় হতে দেয় না। সাধারণত এমনটি প্রায় সময় লক্ষ্য করা যায় যে অনেক দিন পর্যন্ত রোগশয্যায় থাকলে এবং বেশ কিছুদিন যাবৎ অন্ন আহার করতে না পারলে রোগী মৃত্যুশয্যায় শায়িত হয়েও প্রার্থনা করে, ভগবানের ইচ্ছায় যদি শরীর ভালো হয়ে যায় তাহলে একবার অন্তত ডাল ভাত খেয়ে নিই। এসব কারণে মৃত্যুর পূর্বে অন্তিম বাসনা খাদ্যের উপর, ধনের উপর, কাপড়ের উপর থেকে যায়। তাই শ্রাদ্ধাদি সৎকর্মে অন্নদান, বস্ত্রদান এবং অন্যান্য বস্তু দান করা হয়ে থাকে। গোকর্ণ সূর্যনারায়ণের উপাসক ছিলেন। তিনি সূর্যনারায়ণকে জিজ্ঞাসা করলেন, আমার ভাইয়ের উদ্ধারের জন্য উপায়ের কথা বলে দিন। সূর্যনারায়ণ বললেন, এর জন্য ভাগবত কথা কর। গোকর্ণ আষাঢ় মাসে নিজ গৃহে ভাগবত কথার ব্যবস্থা করলেন। গ্রামের অনেক লোক সেই কথায় উপস্থিত হয়েছিলেন। খুব ভিড় হয়েছিল। যে ধুন্ধুকারীর উদ্ধারের জন্য কথার ব্যবস্থা করা হয়েছিল সেও সূক্ষ্মে সেখানে উপস্থিত হল। ভিড়ের জন্য কোথাও তার বসার স্থান ছিল না। 7টি গাঁটযুক্ত একটি বাঁশ ওই কথা যেখানে হচ্ছিল সেখানে ওই স্থানে পড়েছিল। ধুন্ধুকারী প্রেত সূক্ষ্মরূপে ওই বাঁশে বসে শান্তির সঙ্গে কথা শ্রবণ শুরু করল। প্রথম দিবসের কথা শেষ হওয়া মাত্রই ওই বাঁশের একটি গাঁট ভেঙে গেল। দ্বিতীয় দিবসে দ্বিতীয় গাঁট, এমনি করে একটি গাঁট রোজই ভেঙে সপ্তম দিবসে সেই 7 গাঁটযুক্ত বাঁশটি সম্পূর্ণরূপে ভেঙে গেল। আর তারপর এক ভিতর হতে দিব্য দেব পুরুষ বের হয়ে এলেন। সেই দেবপুরুষ বললেন, ধন্য হে ভাগবত কথা, ধন্য হে সুখদেবজি মহারাজ, আমার মতো অতি পাপী জীবও আজ উদ্ধার হয়ে গেল। এখন ভগবানের ধামে গমন করছি। তখন গোকর্ণ আশ্চর্য হয়ে ভাবলেন, অনেক শ্রোতাই তো ভাগবত কথা শ্রবণ করেছেন, কিন্তু একমাত্র ধুন্ধুকারী কেন মুক্তি লাভ করল? তখন গোকর্ণের জবাব পেলেন ভগবানের পার্শ্বদগণের কাছে। পার্শ্বদগণ বললেন, এই ধুন্ধুকারী একাগ্রচিত্তে কথা শ্রবণ করেছে, কথা শ্রবণের পরে সঠিক রূপে তা মনন করেছে, অধিগন্তু উপবাস করে কথা শ্রবণ করেছে। কথা শ্রবণের সময় উপবাস করা আবশ্যক। অনেকে মনে করেন যে আলু সাবুদানা খেলেই উপবাস হয়ে গেল। হ্যাঁ, আলু সাবুদানা খেলে সাধারণ উপবাস হয়ে থাকে। উপ শব্দের অর্থ হল সমীপ বা নিকট, আর বাস শব্দের অর্থ হল অবস্থান করা। সুতরাং ভগবানের নাম সতত স্মরণ করে মন দ্বারা যিনি ভগবানের চরণে অবস্থান করেন তারই যথার্থ উপবাস পালন হয়ে থাকে। উপবাসের দিন অন্যের স্মরণ না করা, অন্যের স্মরণ করলে উপবাস ভঙ্গ হয়ে যায়। উপবাসের উদ্দেশ্য হল ভগবানের স্মরণে একেবারে তন্ময় হয়ে তদ্ভাবে অবস্থান করা। ধুন্ধুকারী একাগ্র চিত্তে সম্পূর্ণ উপবাস পালন করে ভাগবত কথা শ্রবণ করেছে। এই ঘটনার পরে গোকর্ণ সকলের কল্যাণের জন্য পুনরায় ভাগবত কথার ব্যবস্থা করেন। উপস্থিত সকলে একাগ্র চিত্তে কথা শ্রবণ করে পরমানন্দ প্রাপ্ত করলেন। ভাগবত কথা শ্রোতাদের হৃদয়কে বিশুদ্ধ করে,
কথায় জ্ঞান বৈরাগ্যের সঙ্গে ভক্তি মহারানী প্রবাহিত হন, অর্থাৎ কথায় ভক্তি পুষ্ট হয়, জ্ঞান বৈরাগ্য জাগ্রত হয়। একবার ভাগবত কথায় সনত কুমারজি ভক্তি মহারানীকে প্রার্থনা করে বলেছিলেন, আপনি কৃপা করে বৈষ্ণবগণের হৃদয়ে নিবাস করুন। যমরাজ তার পার্শ্বদগণকে বলেছিলেন, যিনি ভাগবত কথা সঠিক রূপে শ্রবণ করেন তিনি কখনো জমপুরীতে আসেন না, তিনি ভগবানের ধামে গমন করেন। জীবাত্মার এক বড় রোগ রয়েছে, শ্রীকৃষ্ণ বিয়োগ রূপ মহান রোগ। এই রোগের মুক্তির জন্য ভাগবত কথা শ্রবণ করা হল মহৌষধ। ভাগবত কথা ভবরোগের মহৌষধ। ঔষধ এবং সঠিক পথ্য সেবন করলে তা যথার্থ কার্যকারী হয়। তাহলে কি সেই পথ্য, কি সেই বিধি নিষেধ? আগামী পর্বে জানব। আজ এই পর্যন্তই। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত কথার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়।